অর্থাৎ 27টা বিলের সমন্বয়ের পানি নিষ্কাশনের পথ হচ্ছে এটা। প্রিয় দর্শক, বলে রাখি, আমাদের যে বৃহত্তর জলেশ্বর বিলটি রয়েছে, সেই জলেশ্বরের বিলটিও বিলের পানি কিন্তু মগধায় আসে এবং এখান থেকে পানিটা এবং ফুলতলারও একটা বৃহত্তর অংশ আমরা এখান থেকে পানি নিষ্কাশন হয়। তো এই যে এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে সুইচ গেট না দিয়ে এখানে যদি ব্রিজের মাধ্যমে পানিটা এদিকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আজকে আপনি সেই কথাটাই মনে করাছিলেন। 60-এর দশকে এটা হয়েছে সিইটি প্রজেক্টের মাধ্যমে, কোস্টাল এনভায়রনমেন্ট প্রজেক্ট। বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তৎকালীন অবদা ছিল, পাকিস্তান গভর্নমেন্টের সময় এটা করা হয়েছিল। তখনকার সময় প্রকৌশলীগণ, বিজ্ঞ প্রকৌশলীগণ বলেছিল যে এর সুবিধাটা আমরা হয়তো 20 বছর পাবো, অর্থাৎ 1980 সাল পর্যন্ত আমরা পাবো, যে 80-85 সাল পর্যন্ত পাবো। আসলে তাই হয়েছে। 1980-85 সালের পরের থেকেই আমার এইখানে পলি অবস্থাপন হয়েছে এবং পলি রেখে যে জোয়ারের পানি যে পলি বয়ে নিয়ে আসে, সেই পলি এখানে রেখে যেতে হয়, কারণ এর স্রোত তৈরি করা হয়নি। আপনি যেটা বলেছেন, এটা যদি ব্রিজের মাধ্যমে নদীটাকে মুক্ত করা হতো এবং প্রকৃতি যদি প্রকৃতির মতো করে চলতো, তাহলে আজকে আমাদের এই কৃত্রিম যে জলাবদ্ধতার শিকার হয়েছি, আমরা মনে হয় এটা হতাম না। আপনার গুড আইডিয়া, একটা চমৎকার আইডিয়া এটা। এটাই আমরা বলেছিলাম বহুবার, আমরা এটা বলেছি যে এখানে এরকম একটা গেট দিয়ে নদীটাকে বন্ধ করে দেওয়া দরকার নাই, এটাকে ওপেন করে দিয়ে এখানে একটা ব্রিজের মাধ্যমে করা হোক। চাকার ব্রিজ আছে, এইবার মুক্ত জলাশয়ের মধ্যের সাথে থাকলে আমরা একটা উজানের স্রোত পাবো, এখানে বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং নদীর তলা থেকে পলিকে সরাই নিয়ে যাওয়ার মতন পাওয়ার এর নাই। তো ভবিষ্যতে এখানে ব্রিজ আবার সেই পূর্বের মতো ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে। আপনার যে মনের যে কথাটা, এটাই এখন জনগণেরও দাবি যে এখানে ব্রিজ হয়ে যাক। আমরা জানবো এই ব্রিজ গেটে কয়টা মোটর বসানো হয়েছে এখানে। এখানে আমাদের মোট 20টার মতো মোটর এখানে বসানো হয়েছে, ওখানে 9টা মোটর বসানো হয়েছে। 30টার মতো মোটর হয়েছে। সবগুলো সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকে না, কিছু কিছু সময় কিছু মোটরগুলোকে ইনঅ্যাক্টিভ রাখা হয় এবং এর মধ্যে অনেকটা বেশি হেভি ক্যাপাসিটির কয়েকটা মোটর আছে, যেগুলো আপনারা বড় দেখছেন, ওই যে বড় পাইপগুলো আছে। হ্যাঁ, হেভি ক্যাপাসিটি আছে ওইগুলো। তো এখানে আপনার এই এই নদীটাতে কত অঞ্চলের পানিগুলো এখান থেকে প্রবাহিত হয়? এখানে আমরা যদি এইভাবেই ধরি তাহলে অভয়নগর, যশোর সদর এবং বৃহত্তর মনিরামপুর, এইটা অঞ্চলটা ধরেই আমাদের যশোরের সম্পূর্ণ যশোর সদরের পানিটাও আমাদের এটা বেসিন হিসাবে আমরা এটা পাত্র ধরে নিই এবং এটার কোনো প্রতিবন্ধকতা যেন না থাকে। এবং যে সমস্ত মৎস্য আহরণকারী যে অসাধু কিছু লোক আছে, যারা এই কভারকে অনেক সময় খুলে রাখে, যে কারণে এখান থেকে পলি তুলে ওই ট্যাকা ব্রিজ পর্যন্ত সিলটেড হয়ে যায়। বারবার করে খনন করা হয়। আমাদের এখানে ওই এক্সকাভেটর মেশিন আছে, ভাসমান এক্সকাভেটর মেশিন আছে। এরা করেও যে পলি নিয়ে আসে, ও অপসারণ করা তার 4 ভাগের 1 ভাগ অপসারণ করতে পারে না। এর সমাধান আসলে যেমন দেখা যাচ্ছে না, ভবিষ্যতে এখানে ব্রিজ হবে কিনা তা নিয়ে কোনো না, আমাদের উজানের স্রোত আমরা বন্ধ করে ফেলেছি। উজানের যে স্রোতটাকে আমরা বন্ধ করে ফেলেছি, আমাদের কানেকশন নাই। আমরা যদি মনে করি হিমালয় থেকে আসা আমার পদ্মার এপাশের যে সিস্টেমটা, পদ্মার এপাশের সিস্টেমটাকে ভাটিতে তাকে বঙ্গোপসাগরে যেতে হবে। এখানকার এক ফোঁটা বৃষ্টির পানি হোক আর অন্য কোনো পানি হোক, সেটাকে যেতে হবে বঙ্গোপসাগরে। এবং বঙ্গোপসাগরের সঙ্গে আমরা যদি কানেকশান থাকতো, ভৈরবের সঙ্গে আমাদের কানেকশান নাই, আমরা যদি ভৈরবের সাথেও আমাদের কানেকশান দেওয়া থাকতো, তাহলে ভৈরবের সাথে আমাদের চিত্রার কানেকশান আছে, চিত্রার সাথে আমাদের মধুমতির কানেকশান আছে, মধুমতির আমাদের গড়াইয়ের সঙ্গে কানেকশান আছে, গড়াই আমাদের সরাসরি পদ্মার সাথে কানেকশান দেয়। সেহেতু আমরা একটা এই জালের মতন বিস্তৃত যে নদী বিধৌত বাংলাদেশ, আমাদের এখান থেকে উত্তর দিক থেকে ক্রমান্বয়ে দক্ষিণ দিকে যাবে। ভূগঠন পদ্ধতিও তাই হয়েছে, আমাদের ভূগঠন পদ্ধতিও ক্রমান্বয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। সেহেতু আমাদেরকে এই প্রকৃতির ওই যে ভূগঠন পদ্ধতিটাকে আমাদের বিনষ্ট করে দিয়ে আমরা কৃত্রিমভাবে যেটাকে আমরা করতে চেয়েছিলাম, অধিক ফসল, বন্যা নিয়ন্ত্রণ, এই যে লবণাক্ততা রোধ, এটা যেভাবে আমরা করতে চেয়েছি ওভাবে আমাদের হয়নি, এটা অপরিকল্পিত হয়েছে। এখন পরিকল্পনা মাফিক বাংলাদেশ তথা বিশ্বের যে সমস্ত প্রকৌশলীগণ আছেন, তাদের মাধ্যমে তাদের উন্নত চিন্তাধারা এবং জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এই পানি নিষ্কাশন পদ্ধতিটাকে যদি পুনরায় চালু করা যায়, তাহলে আমরা হয়তো আমাদের ফিরে পেতাম সেই বাংলাদেশ। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।